मुख्यमंत्री ममता बनर्जी रविवार यानी कि आज 3 दिवसीय दौरे पर वीरभूम जा रही हैं। इस दौरान वे इस्लामपुर में एक जनसभा को संबोधित करेंगी, जहां से कई प्रशासनिक परियोजनाओं का उद्घाटन और शिलान्यास भी करेंगी। इतना ही नहीं, सोमवार 28 जुलाई को मुख्यमंत्री बोलपुर में बांग्ला भाषा और बंगाली अस्मिता के समर्थन में एक विशाल पदयात्रा में हिस्सा लेने वाली है। मिली जानकारी के अनुसार यह रैली भाजपा शासित राज्यों में बंगाली भाषी लोगों पर कथित उत्पीड़न और बांग्ला विरोधी रवैये के खिलाफ विरोध स्वरूप आयोजित की जा रही है। परंतु दूसरी ओर राज्य में विपक्षी दल के नेता शुभेंदु अधिकारी नंदीग्राम के कालीचरणपुर हाई स्कूल बाजार में मन की बात कार्यक्रम में मौजूद रहे और इस दौरान पत्रकारों से मुखातिब होते हुए विपक्षी दल के नेता ने मुख्यमंत्री के वीरभूम दौरे को लेकर जमकर हमला बोला है। অ্যাম্বুলেন্সে ছাত্রীকে গণধর্ষণ 7 দিনে প্রায় 97 জন খুন কোথায় বিহারের থেকে আবার জঙ্গলটা শুরু হলো। এটা বিহার সব প্রশ্ন আপনাকে কে শিখিয়ে দিয়েছে? মেডিকেল কলেজ আরজি করে অবয়া খুন হয় কেন? মমতা জবাব দাও। কসবা গার্লস কলেজে স্টুডেন্ট খুন হয় কেন? মমতা জবাব দাও। তামান্নাকে বোম মেরে খুন করলে কেন? মমতা জবাব দাও। আপনারা বিহার নিয়ে একটু কম ভাবুন, বাংলা নিয়ে একটু বেশি ভাবুন। বিহারে ভাবার জন্য আছে নির্দিষ্ট চ্যানেল, যারা কলকাতা প্রেস ক্লাবে ডিনারের নামে মদ খায় তাদেরকে ফিট করে সব প্রশ্ন করা হয়। যেভাবে তৃণমূল কংগ্রেস বারবার প্রতিবাদ করছে, আদৌ কি রাজ্যে এসআইআর কার্যকর করতে পারবে কমিশন কি আদৌ এই রাজ্যে এসআইআর করতে পারবে? ইলেকশন কমিশন বুঝবে। আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই, বিহারের মতো পরিষ্কার। ইলেকশন কমিশন বুঝবে। বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে। 403 জন বিএলও এর নামে এফআইআর হয়েছে, 52 জন বিএলও অ্যারেস্ট হয়েছে। এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারা টিচার, ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি, আমার কাছে অনেক তালিকা এসে গেছে। এবং ইলেকশন কমিশনকে বলবো বিএলওদের তালিকা বুথের নাম দিয়ে পাবলিশ করে দিতে, পলিটিক্যাল পার্টিকে কপি দিয়ে দিতে। 1.1 এ বলা আছে পার্মানেন্ট এমপ্লয়ি ফার্স্ট। অনেক বুথের নাম আমি দিয়ে দেবো আপনাকে, যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সত্ত্বেও এই বিডিওরা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে, এই ভিডিওরা প্রায় 70-80 জন এরকম ভিডিও আছে। যারা জানে আমরা ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ডব্লিউবিসিএস হয়েছি, তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে। সেই লোকেরা এই পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার, ক্যাজুয়াল, ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে। আমি অলরেডি 50-এর বেশি পেয়েছি, এটা আরো বাড়বে। এবং এই ভিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে, ভিডিও এসডিও বা ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।